দেখো বন্ধুরা, আমি যে মহাদেবের মূর্তিটা বানিয়ে বাবা তারকেশ্বরের কাছে দিয়ে এসেছি না, সেই মূর্তিটা প্রথম কাস্টিং কাজটা আমি তোমাদেরকে তুলে ধরছি। তো প্রথমে আমি পাথরের উপরে একটা পলিথিন বিছিয়ে নিয়েছি। নেওয়ার পরেতে যে আমি প্রথমে জালিটা বাঁধা হয়েছিল সেই জালিটা বসিয়ে দিলাম পলিথিনের উপরে। তো বসিয়ে দেওয়ার পরে রডের নিচে জাল জাগানো গুটকা দিয়ে দিচ্ছি, চারিদিকে গুটকা দিয়ে দিচ্ছি, কারণ নিচে এটা কাভার বরফটা দিতেই হবে, মশলাটা তো থাকতে হবে কিছুটা, মানে রডটা বেরিয়ে গেলে মরচে চলে আসতে পারে। তো সেই কারণেই আমি জাল জাগানো গুটকাটা দিয়ে দিচ্ছি। তো গুটকাটা দেওয়ার পরে আমি 4 সাইড পাটাটা ঘিরে নেবো। রডটা আগের দিন আমি বেঁধে রেখেছিলাম, তো পাটাগুলো নিয়ে আমি আস্তে আস্তে করে চারিদিক ঘিরে দেবো। পাটা আনাই ছিল, তো একটা করে পাটা দিচ্ছি আর সাইডে ইট দিয়ে ঘিরে দিচ্ছি, কারণ ঢালাইটা দিলে তো পাটাটাকে ফাঁসিয়ে দিতে পারে, সেই জন্যই সাইডে ইট দেওয়া হচ্ছে। 4টে পাটায় আনা আছে, চারিদিকে 4টে পাটা দেওয়া হবে। দেখো কিভাবে কাজটা করছি। 1 মিনিট হয়ে গেছে। তো জালের উপরে আমি 4টে ফ্যানুক দিয়ে দিয়েছি, কারণ এই ফ্যানুকগুলো দিলে সুবিধা হবে, একটা লোডটা তো অনেকটাই হবে, মোটামুটি 8 কুইন্টাল লোড হবে। তো ফ্যানুকগুলো দেওয়ার কারণে এই ফ্যানুকগুলোতে বাঁশ দিয়ে বেঁধে মূর্তিটাকে তুলে কোনো না কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাবে, সেই জন্য এই ফ্যানুকগুলো দেওয়া। তো দুটো লম্বা পাটা দিয়ে ঘেরা হয়ে গেছে, এবার সামনের দিকের পাটাটা ঘেরা হচ্ছে। তো বাকি রয়েছে পেছনের দিকের পাটাটা দিতে। তো এই দিকটা অ্যাডজাস্টটা করে নিই, করে নিয়ে পেছনের দিকের পাটাটা দেবো। কাজটা অনেকটাই আগিয়ে ফেলেছি, ঢালাইটা কিছুটা হয়ে গেছে। হাই বন্ধুরা, দেখো কেমন করে শিব ঠাকুর বানাচ্ছে। অনেক বল একা হাতে সমস্ত কাজটাই করতে গিয়ে মশলা মাখানো থেকে শুরু করে রড বাঁধা, জালি বাঁধা, পিলার বাঁধা, সমস্ত কাজই একা হাতে করতে হয়।